আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন সারাদিনের খবর অনুষ্ঠানে। স্টুডিও থেকে সরাসরি এই অনুষ্ঠানে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, আগামীকাল থেকে সারা দেশে মতো সিলেট বিভাগেও শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন, যেটির ঘোষণা অনেক আগে থেকেই দিয়ে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এ ব্যাপারে প্রজ্ঞাপনা জারি করা হয়েছিল। অর্থাৎ দর্শক, ঈদের দ্বিতীয় দিন আজকে অতিবাহিত হচ্ছে এবং এই অতিবাহিত দিনের পর দিন থেকে আগামীকাল সকাল 6টা থেকে নতুন করে লকডাউন শুরু হচ্ছে এবং যে লকডাউনটি চলবে আগামী 5 আগস্ট পর্যন্ত, অর্থাৎ প্রায় 12 দিন। 12 দিনের লকডাউনের ফাঁদে আবারও পড়ছে দেশ এবং ঈদের পরবর্তী সময়টাতে কিন্তু মানুষজন একটা আনন্দ করে থাকেন। অনেকেই কিন্তু নানা বাসা বাড়িতে বেড়াতে যান, দূর দূরান্তে চলে যান, তাদের জন্য কিছুটা অসুবিধা হয়ে গেছে এবং বলা হচ্ছে যে এবার কঠোরতম লকডাউন পালন করার হবে। যারা বাড়িতে যেতে পেরে গিয়েছেন এবং আসতে পারেননি, আগামীকাল আজকে যে বৃহস্পতিবার চলছে, এই বৃহস্পতিবারের মধ্যে যারা বাড়ি থেকে আসতে পারেননি, ধরুন শহরের ভেতরে, তাদেরকে কিন্তু বাড়িতে থাকার পরামর্শই দেওয়া হয়েছে। অর্থাৎ সরকার চাচ্ছে যে করোনা এই যে করোনার যে সংক্রমণের ঊর্ধ্বগতি, সেই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে, এই চেইনটাকে নিয়ন্ত্রণ করতে 12 দিনের লকডাউন, এবং এই লকডাউনে মানুষজন যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ আপ না করেন। দর্শক, লকডাউন সম্পর্কিত আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে সেটা কিন্তু আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। সিলেট বিভাগ সহ সারা দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন, যা চলবে আগামী 5 আগস্ট পর্যন্ত। ঢাকার ক্ষেত্রে বলা হয়েছে, ঢাকায় আজ বৃহস্পতিবারের মধ্যে ফিরতে না পারলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন। অর্থাৎ আজ ফিরতে না পারলে সবাইকে বাড়িতেই থাকতে হবে। অর্থাৎ দর্শক, আরেকটি ব্যাপার হচ্ছে যে সিলেট শহরে কিন্তু গুজব ছড়িয়ে পড়েছিল যে যেহেতু সিলেট 3 আসনের একটি উপনির্বাচন এই সিলেট শহরের পাশাপাশি অঞ্চল, যেটি সিলেট 3 আসন, সেই সিলেট 3 আসনে আগামী 28 জুলাই তারিখে নির্বাচন হওয়ার কথা, এবং একটা গুজব ছড়িয়ে পড়েছিল গতকাল থেকে যে সরকার সিলেট শহরে সীমিত লকডাউন ঘোষণা করবে, তবে সেটি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আগামী 28 জুলাই যে নির্বাচন আছে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে, তবে সেই সাথে কঠোর লকডাউনের বিধিনিষেধও মানুষজনকে মেনে চলতে হবে এবং সরকারের যে পূর্ব নির্ধারিত যে লকডাউন ছিল সেই লকডাউন চলবে আগামী 5 আগস্ট পর্যন্ত, এবং এই সময়কাল অর্থাৎ আগামীকাল 23 জুলাই সকাল 6টা থেকে আহ দিবাগত রাত 12টা পর্যন্ত ব্যাপারে কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। বিধিনিষেধের সময় সব অফিস বন্ধ থাকবে, সরকারি বেসরকারি অফিস, শিল্প কারখানা, সারা দেশে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। বিধিনিষেধ শেষে আহ ঢাকায় যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা যেন ফিরে আসে সে কথাটাও বলা হয়েছে। কেন এত কঠোর বিধিনিষেধ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকেও কিন্তু দেশে করোনায় মৃত্যু হয়েছে আরো 187 জনের। দর্শক, দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে 187 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 3697 জন। এছাড়া আগের 24 ঘন্টার চেয়ে মৃত্যুর সংখ্যা ও শনাক্তের হার কিন্তু বেড়েছে। এই যখন অবস্থা, সোমবার করোনা ভাইরাসের সংক্রমণে 231 জনের মৃত্যু হয়েছিল, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সব মিলিয়ে দেশে এখনো পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে 18,685 জনের। করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 11,40,200 জনে। দর্শক, ঈদের ব্যাপারটাতে আসি। আজকে ঈদের দ্বিতীয় দিন চলছে। যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন তারা বছরে দুটি ঈদই পান আনন্দ করার জন্য, এবং এই আনন্দময় ঈদে বিষাদ হয়ে দাঁড়িয়েছে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং আসন্ন লকডাউন। এবং তারপরেও কিন্তু আজকের সারাদিনই মানুষজন চেষ্টা করেছেন ঘোরাফেরা করতে, এবং সিলেট শহরটা বলা চলে যে একদমই ফাঁকা ছিল। এরই মধ্যে আগামীকাল থেকে যেহেতু লকডাউন শুরু হচ্ছে সে কারণে মানুষজন আহ সিলেটের বাইরে আমরা যেতে দেখেছি। সিলেটের বাস টার্মিনাল গুলোতে বাড়ছে মানুষের চাপ, এই স্বাস্থ্যবিধির বালাই। স্বাস্থ্যবিধি মানুষ উপেক্ষা করে মানুষ বাস টার্মিনালে যাচ্ছেন, বাস টার্মিনালে করে তার গন্তব্যে যাওয়ার জন্য যাচ্ছে। এদিকে সিলেট শহরের প্রায় ফাঁকা রাস্তাঘাটে মানুষজন প্রকৃতির সান্নিধ্যে যেতে যাচ্ছিলেন, এবং প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার কারণটি হচ্ছে যে বিনোদন কেন্দ্র যেগুলো আছে, পার্ক বা পর্যটন কেন্দ্র যেগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ আছে, এবং যে কারণে প্রকৃতির কাছাকাছি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে মানুষজনের ভিড় লক্ষ্য করা গেছে। আরেকটা বিষয় আলোচনা করতে চাই দর্শক, চামড়া সংক্রান্ত যে বিষয়টি প্রতি বছরই গত 2-3 বছর ধরে এমন একটা
ব্যাপার হয়ে আসছিল। চামড়ার যারা মৌসুমী ব্যবসায়ী আছেন তারা কিন্তু লসের মুখে পড়ছিলেন, চামড়ার প্রত্যাশিত দাম পাচ্ছিলেন না যারা কিনছেন যারা বিক্রি করছেন। তবে এবার সিলেট সিটি কর্পোরেশন একটা ভালো উদ্যোগ নিয়েছে, তারা কিন্তু যারা চামড়া ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে চামড়া কিনেছেন, এক জায়গাতে ডাম্পিং করেছেন। এবং এই ব্যাপারটির কারণে কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিন সিলেট শহরে যারা বের হয়েছেন তারা কিন্তু ওই গতকাল কিন্তু প্রচুর পরিমাণে প্রায় 50,000-এর অধিক কোরবানির পশু জবে করা হয়েছে। এবং এই পশুগুলোর যে বর্জ্য ছিল সেই বর্জ্য ব্যবস্থাপনায় কিন্তু অভাবনীয় কর্মকাণ্ড দেখিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের আসলে অভিনন্দন জানাতেই হয়, কারণ আজকে কিন্তু অন্যান্য বারের ঈদে যে ব্যাপারটি হয়ে থাকে প্রচুর সংখ্যক মানুষজন কিন্তু অভিযোগ করেন যে ঈদের পর দিনও পরিবেশে বাতাসে দুর্গন্ধ লেগে থাকে, কিন্তু এবার কিন্তু আহ সিটির যারা বর্জ্য ব্যবস্থাপনা কাজে জড়িত ছিলেন তারা কিন্তু অসাধারণ কাজ করেছেন। এবং আজকের দ্বিতীয় দিনে বলা চলে যে বাতাসে তেমন একটা দুর্গন্ধ নেই। এবং এই ব্যাপারটি খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো, আমরাও অ্যাপ্রিসিয়েট করি। দর্শক, আপনারাও ভালো থাকবেন, আপনারা করোনা মহামারী থেকে দূরে থাকবেন, লকডাউন মেনে চলবেন, কারণ আগামীকাল থেকে কঠোরতম লকডাউন চলবে। এবং বলা হচ্ছে যে আহ, এখনো পর্যন্ত যতগুলো লকডাউন আছে সেই লকডাউন গুলোর মধ্যে অন্যতম কঠোর লকডাউন হবে আগামীকাল সকাল থেকে শুরু হওয়া লকডাউনটি। লকডাউন মেনে চলে বাড়িতে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঈদের আনন্দ উপভোগ করুন নিজের পরিবারের সাথে। দর্শক, আমরা আবারও আগামীকাল সংযুক্ত হব বাংলা ভিউ এই সারাদিনের খবর অনুষ্ঠান নিয়ে। আমি হাসান মাহমুদ শামীম এখন বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউ এর সাথে থাকুন। খোদা হাফেজ।